হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুক্রবার সকাল সকাল 7টায় চলে আসলাম বেলকনিতে। শুক্রবার মানে একটু ঘুম, আরামসে থাকা। অথচ সপ্তাহে 6 দিন অফিস করেও শুক্রবারে ঘুমাতে পারলাম না। কারণ হচ্ছে 2 সপ্তাহ হাসব্যান্ড বাসায় ছিল না। এদিক দিয়ে বেলকনিটাও পচে যাচ্ছিল। সাথে অনেকগুলো কাজ ছিল ঘরের। তাই সকাল সকাল আজকে উঠে পড়েছি। কিচ্ছু করার নেই, মেয়ে মানুষ একেই বলে। ঘর অগোছালো থাকলে, সাথে বেলকনিটা অগোছালো থাকলে কোনো কিছু আসলে করতে ভালো লাগে না। উনি একটু ব্যস্ত ছিলেন, ট্যুরেও গিয়েছিলেন গেল সপ্তাহে, তার জন্য সব কিছু মিলে সব গুছাতে পারিনি। তো এদিকে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। রুমটাও খুব এলোমেলো। তো এই তো ওকে একটা 5 লিটার তেলের বোতল দিয়ে দিলাম, বললাম এটা কেটে রেডি করে দেওয়ার জন্য। উনি একটা মানে ধার ছাড়া একটা ছুরি দিয়ে আর কি কাটার চেষ্টা করতেছিল, কোনো রকম কেটে নিয়েছে। দেন ওটার মধ্যে এখন মাটি দিয়ে দিলাম। এখান থেকে নয়নতারাটা নামিয়ে নিলাম। নয়নতারাটা এখন এই টপের মধ্যে থেকে নিয়ে ওই আর কি বোতলের মধ্যেই দিয়ে দিব, আর এই টপের মধ্যে অন্য একটা গাছ দিয়ে দিব। দেন এখন উনি গাছটা ট্রান্সফার করে দিল। তো যাই হোক, ব্যালকনি গোছানোর জন্য আমাকে অনেক সহযোগিতা করেছে। আজকে আমি আরও অন্যান্য কাজও করেছিলাম, ফ্রিজ পরিষ্কার করছি, বাসার ফ্যান আর অন্যান্য কাজগুলো করছি। সব কিছু মিলেছিল আমরা করে নিয়েছিলাম শুক্রবার। তো দুজনেই চাকরি করি, সপ্তাহে একটা দিন সময় পাই কই একটু বাইরে যাব, তাও যাওয়া হয় না। আসলে বলতে গেলে আমি একটু ঘরোয়া টাইপের মেয়ে, বাইরে যেতে ইচ্ছে করে না। সপ্তাহে 6 দিন অফিস করে মন চায় না কোথাও যাই, তখন ইচ্ছে করে কোনো কিছু রান্না করে স্পেশাল কিছু বানিয়ে বাসায় খেয়ে নিই, এই আর কি। তো উনি গাছগুলো ঝুলিয়ে দিচ্ছিল, যেহেতু মানি প্ল্যান্টগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো। এদিকে যে আমার অপরাজিতা গাছ অপরাজিতা আসছে, সত্যি আমি সারপ্রাইজিং, আমি জানতামই না, আজকে ফার্স্ট দেখলাম। তো সে যাই হোক, যেহেতু ফ্রাইডে বলে কথা, অবশ্যই স্পেশাল কিছু করতে হবে, বরকে বলে রেখেছি স্পেশাল কিছু করব। তার জন্য রান্নাঘরে চলে আসলাম ঝটপট রান্না করার জন্য। এদিকে আমি মশলাটা সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এই তো কষানো মশলার মধ্যে এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। দেন হাঁসের মাংসটা দিয়ে ভালো নাড়াচাড়া করে নিতেছি। আর হাঁসের মাংস তো খুবই মজার একটা খাবার। তো এই তো আরেকটু হালকা নাড়াচাড়া করে নিতেছি, ঢাকনা উঠিয়ে। আর হাঁসের মাংস দিয়ে আজকে আমি আলু দিয়ে সাথে আস্ত কিছু রসুন দিয়ে রান্না করব। আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি, রান্না সবাই পারে, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি যেরকম রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করি। আমি শেফ বা স্পেশাল কিছু না, আমার রেগুলার রান্নাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি। তো এই তো ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতেছি। দেন এখন ঢাকনায় ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো চলেন এরই মধ্যে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। তো এটা অনেক দিন আগের কথা, সত্যি বলতে আমি পেজ খুলিনি, তার আগে থেকে সেরা ফেব্রিক্স থেকে আমি চাদর নিতাম। তো এই তো আবার 2টা চাদর নিয়ে নিলাম। 2টা চাদরের কালারই অনেক খুব সুন্দর, কিন্তু আমি আজকে হলুদটা পেরে নিলাম। তো এই তো এই চাদরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার। আর এই চাদরগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন, চাইলে আপনার সেরা ফেব্রিক্স থেকে অর্ডার করে নিতে পারেন। তো এই তো চাদরটা বিছের সাথে একটু ডেকোর করে নিলাম আর কি, আমার ওরকম কিছু নাই আর কি, তাই সাজুগুজু জিনিসগুলো দিয়েই করলাম। তো এদিকে একদম ঝকঝকে তকতকে করা বেলকনিটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকে খুব ভালো লাগতাছিল, কারণ ফ্রাইডে আমি যে বাহিরে সেরকম যেহেতু যাই না, বেলকনিতে বসে বিকালে বা অলস সময়টা আমি পার করে দিই। এদিকে বেলকনিটা গোছানো পরিপাটি হয়েছে দেখে খুব ভালো লাগতাছিল, রুমটাও গোছানো হয়ে গেল। দেন আবার চলে আসলাম রান্নাঘরে। এই তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনায় ঢেকে রেখে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন তরকারি কি একটা লোভনীয় কালার আসছে। হাঁসের মাংস ঝোলটা অলমোস্ট হয়ে গেছে। সাথে এখন আমি একটু স্পেশাল কিছু করার জন্য আজকে যেহেতু ফ্রাইডে, একটু চাপড়ি বানিয়ে নিব। এখানে আমি যে আতপ চালটা আছে সেটা সুন্দর করে বাটিয়ে নিয়েছি পাটাতে। সাথে এখানে আমি পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়ো, তো রসুন পেঁয়াজের পেস্ট, সাথে একটা ডিম দিয়ে সব কিছু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি হ্যান্ডউইচ দিয়ে। এটা একটু সময় নিয়েই করতে হবে, আর ব্যাটাটা এমন হবে যে পাতলাও না ঘনও না। তো এই তো আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ব্যাটাটা তৈরি করে নেবেন। দেন এখানে একটা তাওয়া বসিয়ে দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে। অল্প একটু দিয়ে চাপড়িটা আমি ছড়িয়ে দিচ্ছি আর কি। তো এদিকে মনে হচ্ছিল আগে চাপড়িটা লেগে যাচ্ছিলো, তাই হালকা অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে চাপড়িটা লেগে না যায়। এভাবে প্রত্যেকটা চাপড়ি বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার সত্যি বলতে আজকে চাপড়ি বানাতে খুব ভালো লাগতেছিল, তাই একটার পর একটা বানিয়ে যাচ্ছিলাম। আর বিয়ে দিকে ভিডিও ক্লিপ নিতেছিলাম, ভুলেই গেছিলাম। তো যাই হোক, এত লম্বা করবো না ভিডিওটা আজকে। তো এদিকে আমার চাপড়ি বানানোগুলো অলমোস্ট হয়ে গেছে। চাপড়িগুলো এত মজার হয়েছিল কি আর বলবো, কিসের 200 ফিট কিসের 300 ফিট। আমার তো ইচ্ছে করছিল আমি নিজে এখন 200 ফিটে গিয়ে একটা দোকান দিয়ে বসি, এত মজার ছিল চাপড়িগুলো। তো ডেকোর করার সময় নেই, সুন্দর করে যে সার্ভ করে নিব, কারণ প্রচুর ক্ষুধা পেয়েছিল শুক্রবার বলে কথা। অলমোস্ট আমরা কাজ করতে 3টার দিকে লাঞ্চ করতেছিলাম। তো এইদিকে ঝটপট হাঁসের মাংস দিয়ে চাপড়িটা খেয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আজকের আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।